মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই, খালি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা, জমিনে কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি। ওলামা জানে আকাশে কেউ আছে না নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর গুণগানের রত। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, দুনিয়ার ওই লোকগুলা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যাদের দাপটে জমিন কাঁপত, যারা মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবত না। আছে কিছু লোক এমন আছে দুনিয়াতে, প্রত্যেক শহরে আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে। না নাই? নাই খুলনা দেখায় দেবো একটা বাড়ি নিয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ছিল না, আপনি রাখেন নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, 7 আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশে যারা বিচরণ করে, আরশের নিচে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও আরশের নিচে ঝাড়ু। আরশ আর কতটুকু বড় হবে, ঠিক না? কি ছোট না? সামিয়ানা সমান হবে। আচ্ছা, ওইটা গেলে হারায়া যাবো। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে আরশের নিচে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, আকাশেও নাই, জমিনেও নেই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে নাহনু আরবা, আমরা 4 ফেরেশতা, জিবরিল চিফ অফ স্টাফ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আপনি চিরঞ্জীব, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত ছিল, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন বিইজ্জতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কমসে কম নিতাম না, বাকিটা নিতাম। চলে যেতে হবে। কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু?
যুবক বলুক না প্রস্তুতি কতটুকু, মা বোনরা বলুক না প্রস্তুতি কতটুকু, আমরা বলি না প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে। আজকে সূর্য তো খুলনায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও খুলনা সিটিওয়ালারা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমার দুই চোখে দেখা আছে, পুরা দেশ মাটির সাথে মিশায় দিছে। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম বলছিল, মধ্যখানে দাঁড়ায় কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো। আমি কাইটা বলতেছি, কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে, কিভাবে ধ্বংস করলেন। তো বলতেছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না করে ঘুমায়? যুবকরা তো অপারক হয়ে ঘুমায়। নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না, মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে। এমনই তো হয় না, হয় না? কার ঘরের এরকম ঘর তো আছে, টেলিভিশন খোলা পড়া আছে, নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি ঘুমায় গেছে। এরকম লোক নাই খুলনাতে? ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় যাই। সকালে উঠে দেখি হাবিয়া দোজখে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। তুই তো আরো কঠিন শব্দ বললি, সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন কুল্লু জামরাতিন মিন্না কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফিহ, আমাদের রূহগুলো এর নিচে চাপা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তাইলে তুই কথা বলিস কি করে, আর কেউ বলে না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের কুলে বসে আছি, পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। উম্মতে মুহাম্মাদি, একটু ভাবি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যুবক ভাবুক না কি করে দেখাবে, নারী ভাবুক না কি করে দেখাবে, পুরুষ ভাবুক না কি করে দেখাবে। যাব নাকি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। ফমান জাআলাকা দামা, বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো। ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না। বল না যুবক তোকে সুঠামত্ব কে দিল। কে দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বলতেছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আফসোস তো আমার এখানে, পুরা খুলনা শহর দাবড়ায় বেড়ায়। দাবড়ানো বুঝো? কি অর্থ? কি পুরা খুলনা শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে
বলুক কোন যুবক যে আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ আল্লাহ বলে একটা চিৎকার দিই, দেয় তো না? সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারল না যে একবারের লেখা পাঠা আই ডট ডট ইউ, মনে বোঝে নাই, ফিটার খায় তো থেকে বসবো। একবারও তো লেখা আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনই এইখান থেকে বসে জান্নাত দেখতে। জান্নাত তো চিনেও না, চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিব না? লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি যা চাবো তা দিব, তাইলে জান্নাত শোনাবো। পাক্কা? জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়ে দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাড়ি করে দিয়ে দিলে তো আমিই বাঁচবো না, ওটার হুঁশ নাই।